হ্যালো বন্ধুরা, সোনালি কিচেন্সে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ডালিয়ার উপমা বানানোর জন্য। 2 কাপ মতন এই ডালিয়া নিয়েছি, কড়াইতে বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে ডালিয়াটাকে আমি শুকনো একটু ভেজে নেব। এটাকে হালকা করে একটু ভেজে নেব। এই যে হালকা করে আমি ভেজে নিয়েছি, ডালিয়াটাকে ভেজে একটা পাত্রে রেখেছি। এবার আমি একটু গরম জল রেখেছি করে, এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ অল্প একটু জল দিয়ে এটাকে ডালিয়াটাকে আমি একটু ভিজিয়ে রেখে দেবো। অল্প একটু জল দিলাম, দিয়ে ডালিয়াটাকে আমি একটু ভিজিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এবার কড়াইতে তেল বসিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দুটো লঙ্কা কুচনো লঙ্কা কুচনো দিয়ে দিলাম। এবার দুটো কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা একটু ভাজা ভাজা হলে কারি পাতাটাকে একটু ভাজা ভাজা করে নেব। খেতে খুবই সুস্বাদু, আপনারা করে খেয়ে দেখবেন। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে এটাকে একটু ভালো করে হালকা ভেজে নেব। এই দেখেন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে গাজর কুচিয়ে রেখেছি সরু সরু করে, এই গাজরগুলোও দেবো। এই যে পরিমাণ মতন আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এই যে গাজরটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার হলুদটা দিয়েও এটাকে ভেজে নেব একটু। নিয়ে এবার এর মধ্যে আমি কি একটা টমেটো কুচিয়ে রেখেছি, এই যে টমেটো কুচিও দিয়ে দিলাম। একটা টমেটো দিলাম, দিয়ে এটাকে ভালো করে আর একটু ভেজে নেব। এই আমার গাজরটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে বাদাম একটু হাত ভাঙা করে বাদামও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে আর একটু ভেজে নেব। আর ভাজাটা হয়ে এসছে। এবার এর মধ্যে যে ডালিয়াটা আমি একটু গরম জলে, আমার বলতে ভুলে গেছিলাম, একটু গরম জলে তার মধ্যে একটু নুন দিয়ে আমি ডালিয়াটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই যে ডালিয়াটা দেখেন কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার এইটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা আমি একদম সিম আছে, আস্তে আস্তে সিম আছে, এটাকে আস্তে আস্তে একটুখানি 5 মিনিট ঢেকে দেবো। এই যে আমি এর মধ্যে এটা ঢেলে দিয়েছি, দিয়ে এর মধ্যে এই 1 চামচ মতন চিনি দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে একদম সিম আছে আমি চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। এই যে বন্ধুরা দেখেন, এই যে ঢাকনাটা খুলে ফেললাম আমি। এর মধ্যে দেখেন, এই দেখেন একদম ঝরঝরে, জলটাও টেনে নিয়েছে, ডালিয়াটাও সেদ্ধ গেছে, কত সুন্দর ঝরঝরে আমার ডালিয়া উপমা তৈরি হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখেন আমার ডালিয়ার উপমা তৈরি হয়ে গেছে। এটা খেতে খুবই ভালো লাগে সকালের ব্রেকফাস্টে। আপনারা বাড়িতে এটা করে অতি অবশ্য খেয়ে দেখবেন। খেয়ে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন।